পঞ্চায়েতের মহিলা প্রধানকে শারীরিক হেনস্থার অভিযোগ করছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আর অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি একটি অডিও পোস্ট করেছেন এবং অভিযোগ করছেন যে মহিলা প্রধানের ফোনের কথোপকথন তিনি পোস্ট করেছেন, যেখানে অভিযুক্ত সভাপতি বিকাশ চন্দ্র বেজ কাথির ৩ নম্বর পঞ্চায়েতের মহিলা প্রধানকে শারীরিক হেনস্থার অভিযোগ তুলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিযুক্ত পঞ্চায়েতের সভাপতি বিকাশ চন্দ্র বেজের বিরুদ্ধে অডিও পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর পোস্ট ঘিরে জেলা জুড়ে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। ইস্তফা অভিযুক্ত বিকাশ চন্দ্র বেজের। আপনাদের শোনাবো যে শুভেন্দু অধিকারী ঠিক যে অডিও পোস্ট করেছেন সেই অডিও আপনাদের শোনাবো একবার। শরীর কি অসুস্থ, সেখানে উঠে এলো এখানটায়, বলছে হ্যাঁ আমি ফোন করছি, দিয়ে আমি ঢোকার পরে আমি দরজাটা কিন্তু খুলে দিয়েছি। বলছে ওমা তুমি দরজাটা খুলোনি, দরজাটা চাপাও। মাঝখানে খাটে বসছি। আমি বলছি না না বিকাশ দা তুমি ফোন লাগাও, আমি এখানটায় দাঁড়িয়ে আছি। সে ফট করে উঠে পড়েছে। উঠে পড়ে এসে বলছে, গাল ধরে বলছে যে এরকম তুমি সব পারবে, তুমি প্রধান মনে সব পারবে, দিয়ে গালে চুমু খেয়ে যাচ্ছে। আমি তখন বলছি এটা বিকাশ দা রুমে ডেকে এরকম করে এরকম দেখো। সে বলার পরে সে আর কিছু বলেনি, বেরিয়ে এসছে। বলছে তুমি যাও, আমি তোমার সঙ্গে ফোনে কথা বলবো। প্রধানের প্রতি যদি এরকম ব্যবহার করে, সাধারণ মানুষের প্রতি বিকাশ বেশ কিরকম ব্যবহার করে। কিন্তু এটা আমি আমার কানে দিকে হয়েছিল, মানে নেতৃত্বকে জানিয়েছি। এই বিষয় যদি করতে পারে ভালো, না যদি করতে পারে আমি আমার ব্যবস্থা করব। আমি উপর নেতৃত্বের কাছেও যাব, দরকার পড়লে আমি নবান্নয় গিয়ে আমি মমতা ব্যানার্জির সঙ্গে ডাইরেক্ট কথা বলবো যে এই বিষয়গুলো তাহলে প্রধানদের জন্য কি সুরক্ষিত আছে। প্রধানের জন্য একজন ব্লকের যে সভাপতি আছে মহিলা, মানে এরকম ব্যবহার কি তার করা উচিত হয়েছে? আপনাদের শোনা শুভেন্দু অধিকারী অডিও পোস্ট করেছেন সেই অডিও আপনাদের শোনানো হলো। পঞ্চায়েতের মহিলা প্রধানের শারীরিক হেনস্থা এবং অভিযোগ উঠছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই। অভিযুক্ত পঞ্চায়েত সভাপতি বিকাশ চন্দ্র বেজ কাথির ৩ নম্বর ওয়ার্ডে পঞ্চায়েতের মহিলা প্রধান, তাকে শারীরিক হেনস্থা করা হয়েছে এমনটাই অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অডিও পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। এবার আপনাদের শোনাবো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই অডিও পোস্টের পর কি বলেছেন, শুনুন একবার। একটা মহিলা প্রধানের ঘরের ভিতর ঢুকে গালে চুমু খেয়েছে পঞ্চায়েত সমিতির কার্যালয়। ওকে পদত্যাগ সোমবার করবে। বিজেপির মহিলারা ঝাঁটা নিয়ে যাচ্ছে, ওখানে ঝাঁটা নিয়ে যাচ্ছে। প্রধানের ভাই তৃণমূল করে আমাকে ফোন করে কেঁদেছে। এ তো পঞ্চায়েত সমিতি তার নিজের পক্ষে ডেকে, যেমন আরজি করে ডাক্তার বোন সেফ ছিল না, তেমনি বিডিও অফিস পঞ্চায়েত সমিতি হচ্ছে, ওখানে বিডিও এফআইআর করা উচিত। শোনো, এই দুর্বৃত্তদের পার্টি, ধর্ষকদের পার্টি, এ মা বোন দিদি বেটি সকলকেই কার্যত কি চোখে দেখে এই প্রধানকে সরকারি কক্ষের ভিতর চুম্বনের মাধ্যমে এটা প্রমাণ করেছে তৃণমূল কংগ্রেসের এই নেতা। শুধু পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান নয়, তৃণমূলের শ্রমিক শাখার জেলা সভাপতি। এবার আপনাদের শোনাবো অভিযুক্ত বিকাশ চন্দ্র বেজ, তিনি এই প্রসঙ্গে কি বলছেন। আমি বিকাশ চন্দ্র বেজ, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একজন একনিষ্ঠ কর্মী। আমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র বা চক্রান্ত হয়েছে সেটা নির্দোষ না প্রমাণিত হওয়া পর্যন্ত আমি আমার প্রশাসনিক পদ, পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে এবং আমাদের দলীয় পদ থেকে আমি ইস্তফা দিলাম। এবার আপনাদের শোনাবো যে পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সভাপতি, তৃণমূলের জেলা পরিষদের সভাপতি উত্তম বারিক, তিনি এই ঘটনা নিয়ে কি বলছেন। ঘটনার সত্যতা নিশ্চিতভাবে এখনো যাচাই হয়নি। দলের কাছে অভিযোগ জমা পড়লে দল নিশ্চিত তদন্ত করে দেখবে। পুলিশের কাছে অভিযোগ জমা পড়লে পুলিশ তদন্ত করে দেখবে। একটি অডিও ভাইরাল হয়েছে, সেই ভাইরাল অডিওকে নিয়ে যদি বিরোধী দলনেতা টুইট করেন তাহলে তাকে রাজনৈতিকভাবে কতটা নিচে নামতে হয়েছে এটা ভাবতে হবে। তার কারণ সত্যতা না যাচাই করে তিনি টুইট করে দিচ্ছেন। কাথি ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ বেজ, তার বিরুদ্ধে একটি ভিডিও ক্লিপ বা অডিও ভাইরাল হয়েছে। তিনি দলের নিষ্ঠাবান কর্মী, তিনি দলের দায়বদ্ধতা স্বীকার করে, যেহেতু তার বিরুদ্ধে এরকম ধরনের একটা ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে, ঘটনার সত্যতা এখনো পর্যন্ত যাচাই হয়নি, তিনি কিন্তু পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে পদত্যাগ করে দিয়েছেন। আবার পশ্চিমবঙ্গ আইএনটিটিউসির তিনি